গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এখানে আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিচ্ছিল আর আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কেন কি আমার হাজব্যান্ড আজকে সকাল সকাল বেরোবে, তাই ওর স্নান সেরে পুজো দিতে দিতে আমি রান্নাটা করে নিলাম। আর ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি তার সাথে সাথে, কেন কি ও বলছিল যে সকাল সকাল কিছুই খাওয়ার মন করছে না, তাই আমি ব্রেকফাস্টে যা বানিয়েছি সেটাও ওকে টিফিন বক্সে দিয়ে দিয়েছি। তো আজকে বানিয়েছিলাম ভাত আর পাতলা করে মুসুরির ডাল, যেহেতু প্রচণ্ড গরম, কোনো দিন টকের ডাল করি, না হলে পেঁয়াজ দিয়ে পাতলা ডাল করি। আর একটাতে দিয়ে দিলাম করলা ভাজা। তো সব কিছু ভালো করে ডাব্বায় ভরে ওকে আমি ভালোভাবে সব কিছু প্যাক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম সাবুদানার খিচুড়ি, তো সেটাও ওকে দিয়ে দিলাম। বলুন তো, ডাব্বায় করে দিয়ে দিলে কখনো না কখনো ও খেয়ে নেবে, না হলে ও ব্রেকফাস্টটাই স্কিপ করে যাবে। ওই জন্য সব কিছু ওকে আমি প্যাক করে দিয়ে দিলাম। মিষ্টি বাবা এখন বেরিয়ে যাচ্ছে আর মিষ্টি এখনও ওঠেনি, না হলে যদি ওর পাপা যাওয়ার সময় পাপাকে কতবার আদর করবে আর বলবে দেখে শুনে যাবে, গিয়ে ফোন করবে আর তাড়াতাড়ি ফিরে আসবে, তো এরকম কতবার বলবে। শুধু পাপাকে না, দাদাকেও এইভাবে যাওয়ার সময় সাবধান করে, কারোর সাথে কথা বলবি না, দেখে শুনে যাবি, কিছু ধ্যান দিয়ে বলেও। টাটা। তো মিষ্টির বাবা তো বেরিয়ে গেল। তো কিচেনের অবস্থা খুব খারাপ। এখন চলুন কিচেনটা সাফ করে নিই, অনেক বাসন পড়েছে। সকালে তাড়াতাড়ি করে টিফিন বানিয়েছি, রান্না করেছি ও তাড়াতাড়ি যাবে বলে। তো চলুন এখন কিচেনের কাজগুলো সেরে নিই, তারপর আমার একটু সেলাইয়ের কাজ আছে, শাড়িতে ফলস লাগাতে হবে, তো সেই কাজটা করব তারপর। তো তাড়াতাড়ি করে এখন কিচেনের কাজটা সেরে নিই। দেখুন কিচেনটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি। আর এখানে বাসন কত পড়েছে দেখুন। তো চলুন এইগুলো এখন ধুয়ে নিই। এখানে বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি বেডরুমে। সবার আগে বেডশিটটা চেঞ্জ করে নেবো, 2-3 দিন হয়ে গেল বেডশিটটা বিছানো আছে। আর কি বলুন তো, যেদিন সকাল সকাল রান্না থাকে, হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে যায়, সেই দিন বাড়ির সমস্ত কাজ পড়েই থাকে। সবার আগে আমাকে রান্নাটা সেরে নিতে হয়, কেন কি এই কাজগুলো একটু পরে হলেও চলবে। হাজব্যান্ডের রান্নার দেরি হয়ে গেলে ও চলে যাবে, বলবে আমি বাইরে খেয়ে নেবো। আর আমি চাইও না এই গরমের মধ্যে বাইরের তেল ঝাল মশলা, বাইরের খাবার ও খাক, তাই আমি বাড়ি থেকেই ওকে রান্না করে দিই। যতটাই তাড়াতাড়ি করতে পারা যায়, যতই সিম্পল রান্না হলেও আমি করে দেওয়ার চেষ্টা করি ওকে। আর ওর সাথে সাথে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে যায়, না হলে ও চলে গেলে মনে হয় থাক পরে খাবো, তো আমরা আর একটু পরে বসাবো, এইরকমই মনে হয়। আর ও খাবার না নিয়ে গেলে বেশি কিছু করতেও মন হয় না। ছেলে আর আমি আর মেয়ে খাই, তখন মনে হয় একটু সেদ্ধ ভাত বসিয়ে দিই, 3 জনে তো খাবো। আর মেয়ে তো খায় ওই অল্পই একদম। কারণগুলোর জন্যই সব কাজ ফেলে রেখে আগে সকাল সকাল হাজব্যান্ডকে রান্না করে দিই। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বিছানাটা আমার গুছানো হয়ে গেছে। আর এখানে দেখুন মিষ্টি এখন তুলসী গাছে জল দিয়ে দিচ্ছে। তো ও দুপুরে স্নান করার পর রোজ গাছে জল দেয়। ওর বাবা সকালে একবার পুজো করার সময় জল দেয়, ও আবার একবার দেয়। আর জানেন তো, মিষ্টি আমাদেরকে দেখে পুজো করতেও খুব ভালোবাসে। আমি যখন পুজো করবো বলে আমি প্রসাদটা দিয়ে দিই, ধূপটা জ্বেলে দিই, সব কিছু ও করতে চায়। তো এখন বাড়ির সব কাজ সেরে মেশিনে বসে পড়েছি। তো সবার প্রথমে মেশিনে আমি সুতোটা লাগিয়ে নিচ্ছি। তো এই শাড়িটাতে এখন ফলস লাগাবো। এই যে শাড়িও নিয়ে নিয়েছি আর ওর সাথে এই ফলসটা লাগাবো। তো সেই জন্য এখন মেশিনে ধাগাটা পরিয়ে, সুতোটা পরিয়ে নিচ্ছি। আর আমি এখন ধাগা বলে বলে অভ্যস্ত, এখানে তো সুতোকে ধাগা বলে, তো বারবার মুখ দিয়ে শুধু আমার ধাগাই বেরিয়ে যাচ্ছে। তো চলুন পরিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তাও যখনই আমি ফলস লাগাই আপনাদেরকে তো দেখাই, তো সেইভাবেই লাগাবো আর কি। এই শাড়িটা খুব সুন্দর, একদম সফট, বেশ ভালো। আমার কাছেও অনেকদিন আগে এরকম একটা শাড়ি ছিল, তবে এখন আর আমি এরকম ধরনের শাড়ি পরি না। এই শাড়িটা আছে, আরেকটা শাড়ি আছে। তো চলুন লাগিয়ে নিই। তো দুই দিকটা এরকম বিডিং করে নিয়েছি, এইভাবে বিডিং করে নিয়েছি এই দিকের আঁচলটা আর এই দিকের আঁচলটাতেও এভাবে বিডিং করে নিয়েছি। এবারে এই ফলসটা লাগাবো। এই ফলসগুলো খুব ভালো হয়,
ভালো কোয়ালিটির ফলস। আর আমি ফলস বিলিং করতে খুবই কম টাকা নিই। তো প্রথম থেকে প্রায় 8-10 বছর হয়ে গেল, তারও বেশি হবে। আমার ছেলে তখন ছোট ছিল, আমি সেলাইয়ের কাজ করতাম, তখন থেকে আমি ফল পিকো আর ব্লাউজ সব কিছুই করি। কিন্তু আমি ব্লাউজেরও সেইভাবে দাম বাড়াতে পারিনি আজ অবধি। আমার মনে হয় কে কি আমায় কি ভাববে, বেশি টাকা বলবো। আর আমি ফলস পিকোতে ক টাকা নিই জানেন তো? 50 টাকা করে নিই। কত কম টাকায় ফলস পিকো। আর আমার মাকে জিজ্ঞেস করি, দেশের বাড়িতে মা ফলস পিকো করায়, বলে আমাদের এইখানে 70 টাকা 80 টাকা করে ফলস পিকো করাতে নেয়। তো আমি ফলস পিকো করাই যে অনেকই কম টাকা নিই। তো আমাদের এখানে মুম্বাইয়ে 80 টাকা 90 টাকা করে ফলস পিকো করাতে নেয় দোকানদাররা। কিন্তু আমি আমার ছেলে যখন ছোট ছিল তখন থেকে ফলস পিকো তারপর ব্লাউজ সব কিছুই বানাই, অনেকই কম রেটে বানাই। তো ফলস পিকোতে আমি 50 টাকা করে তখন থেকে নিতাম, এখনও 50 টাকাই নিই। আমাকে সবাই বলে তুমি বেশি নিতে পারো না, সব জায়গাতে বেশি নেয়। আমার মাকে ফোন করলে বলে আমাদের দেশের বাড়িতেও 70-80 টাকা করে ফলস পিকো করাতে নেয়। তো মা বলে তুই এত কম টাকা নিস কেন? আমি বলি কি বলবো, 60 টাকা 70 টাকা বলি কিছু ভাবে, তো ওই জন্য আমি আর বাড়াতে পারি না, 50 টাকা করেই সবার কাছ থেকে নিই। তো আপনাদের ওখানে কত টাকা করে ফলস আর পিকো করাতে নেয় অবশ্যই জানাবেন কমেন্টে। তো চলুন সেলাইটা করে নিই। শাড়িটাতে আমার ফলস লাগানো হয়ে গেছে, এবার আমি এটা পাট করে নিচ্ছি। এখন একটা শাড়ি আছে, খুব ফাইন শাড়িটা, খুব হালকা। এইবার এখানে আরেকটা শাড়ি আছে, ওই শাড়িটা যার, এটাও ওনারই শাড়ি। তো এটা একটা অর্গানজা শাড়ি। তো চলুন এই শাড়িটাতেও ফলস লাগিয়ে নিই। শাড়ি তো আমি আগেই কমপ্লিট করে নিয়েছি, এটারও আমার পাড়ের দিকটা বসানো হয়ে গেছে, সেলাই করে নিয়েছি। এবার শুধু হাত সেলাইটা লাগাবো এখানে। তো চলুন কমপ্লিট করে নিই, মেয়ে এখন ঘুমোচ্ছে, তো এই সময় করে নিতে হবে। তো এখানে এই শাড়িটাও কমপ্লিট হয়ে গেছে। তো যেই দিদিভাইটার কাজ সে একটু আগে আনতে এসেছিলো, তখন আমার কাজটা কমপ্লিট হয়নি। তো আমি তাকে বললাম আমার কাজটা কমপ্লিট হলে তোমাকে দিতে আসছি, তো ওই জন্য আমি গিয়ে দিয়ে আসবো। তো চলুন দিয়ে আসি ঝটপট, ওই জন্য রেডি হয়েছি এখন। তো এবার সন্ধেবেলা কিছু টিফিন বানাবো। তো মেয়ে বলেছিল আজকে ব্রেড বাটার খাবে, তাই জন্যই ওর জন্য ব্রেডের দুদিকটা সেঁকে নিচ্ছি। ভালো করে সেঁকে ওর মধ্যে বাটার লাগিয়ে ভেতরে একটু অল্প চিনি দিয়ে দেবো। আর ছেলে বলল আমিও তাহলে ওটাই খেয়ে নেব, আর অন্য কিছু বানাতে হবে না। তাই ওর জন্য সেম ব্রেড বাটার বানিয়ে দিলাম, আর তার সাথে 1 কাপ দুধ দিয়ে দিলাম ওকে। আর মেয়ের আগে দুধ খাওয়া হয়ে গেছিলো, দুধ চকস খেয়েছিল একবার, তাই ওকে আর দুধ দিলাম না। আর জানেন তো আমার ছেলে মেয়ে দুজনেই কেউ দুধের সর খাবে না, তাই একদম দেখে ওদেরকে দিতে হয়। মুখে যদি একটু সর পড়ে আঁতকা তুলতে থাকে। আগে তো ছেঁকে দিতে হতো, এখন তাও অল্প একটু পড়ে গেলে সেরকম কিছু করে না। তো হাতে করে ওই জন্য সরটা টেনে নিলাম। আর এই দুধটাতে খুব সর পড়ে। এনে আর মিষ্টি দেখুন হাতে এখানে মেহেন্দি করেছে।
তো এখন এবার সন্ধে হয়ে গেছে, চলুন তাহলে এবার সন্ধেটা দিয়ে দিই। তো এখন আমি কিচেনে রাতের ডিনার বানাচ্ছি। তো ডিনারে আছে আজকে বেগুন ভাজা, ক্যাপসিকাম আলুর তরকারি আর রুটি। আর অল্প একটুই বেগুন ভেজেছিলাম, কেন কি আমার ছেলে এমনি বেগুন খেতে চায় না। তো তারপরে এখানে ক্যাপসিকামের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। সবার আগে আলু নেড়ে নিচ্ছিলাম। আলুটাকে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে তার উপরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। তো এখানে ক্যাপসিকাম আর আলুটা ভালো করে নাড়া হয়ে গেছে। এবার ক্যাপসিকাম আলুর জন্য একটা মশলা বানাবো। তো সবার প্রথমে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো, দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। আর পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু অল্প করে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই খুব অল্প পরিমাণে তেল দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। সেই জন্য যাতে না মশলাটা পুড়ে যায় অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার যে ভেজে রাখা ক্যাপসিকাম আর আলুটা আছে ওটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, তারপর জল ঢেলে দেবো। তো তরকারিটা আমার হয়ে গেছে। তো এবার তরকারিটা নামিয়ে দেব। তো এরপর রুটি করে নেব। আর এখানে না আমি আটাটা মেখে রেখেছিলাম, কিন্তু আটাটা একটু লুজ হয়ে গেছিলো, তাই ওর মধ্যে আর একটু আটার গুঁড়ো মিশিয়ে তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি আটাগুলো গোল গোল করে পাকাচ্ছি, আর মিষ্টি চুপি চুপি এসে পেছন থেকে আটার গোলা নিয়ে যাচ্ছে খেলবে বলে। তো আমি আটা মাখলেই মিষ্টিকে অল্প একটু আটা নেওয়া চাই। আর একবার একবার তো এরম করে যে আমি আটাটা বেলে ভাজবো। তো ও তো ছোটো, ওকে কি করে তাওয়াতে আটা ভাজতে দিতে পারি বলুন। তবুও জিদ করে, মাঝে মাঝে ওর সামনে দাঁড়িয়ে রুটিটা আমি ভেজে দিই, আর ও ছোট্ট একটা রুটি বানায়। কখনো ওরম করলে আপনাদেরকে দেখাবো। তো এরকম অনেক সময় করে। তো এখনও খেলছিল নিয়ে, আমি তো কিচেনে রান্না করছিলাম, আরও হল থেকে এসে অল্প অল্প করে আটা অনেকবার নিয়ে গেছে, আর সেখানে গিয়ে বসে বসে খেলছে। এবার হয়তো আমার রুটিটা করা শেষ হয়ে আসবে, তখন বলবে আমি রুটি বানাবো। এরকমও প্রায়ই করে। তো কালকে সন্ধ্যেবেলা মিষ্টিটা বানিয়েছিলাম। তো মিষ্টি বলছিল কালকে বানাতে, তো রুটির সাথে সন্দেশ দিয়ে দেবো। তো চলুন তাহলে আমরা এবার খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটু নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।